আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব রোগ মুক্তির আমল। ছোট্ট একটি আমলের মাধ্যমে বড় বড় কঠিন রোগ হইতেও মুক্তি পাওয়া যায়, সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটি আমলের মাধ্যমে কিভাবে রোগ মুক্তি পাওয়া যায় সে সম্পর্কে আলোচনা করব। আল্লাহর ৯৯টি নামের একটি নাম আসসালামু। আসসালামু শব্দের অর্থ হচ্ছে শান্তিময়। আসসালামু শব্দের অর্থ হচ্ছে শান্তিময়। এটি একটি জালালি নাম। কোনো অসুস্থ ব্যক্তির নিকটে বসিয়া দুই হাত উঠাইয়া তাহাকে শুনাইয়া উচ্চ শব্দে ১৩৬ বার এই নাম পড়িলে আল্লাহ তাআলার অশেষ রহমতে তার রোগ আরোগ্য হয়ে যাবে। অসুস্থ ব্যক্তির শিয়রে বা অসুস্থ ব্যক্তির মাথার পাশে বসিয়া বা কাছে বসিয়া উচ্চ শব্দে ১৩৬ বার ইয়া সালামু বা আসসালামু এই নামটি পাঠ করিলে আল্লাহ তাআলার অশেষ রহমতে রুগ্ন ব্যক্তির রোগ আরোগ্য হয়ে যাবে। অথবা অসুস্থ ব্যক্তি নিজেও যদি শুয়ে শুয়ে অসুস্থতার সময় আল্লাহর এই নামটির জিকির করেন, ১০০ বার আল্লাহ তাআলার এই নামটি জিকির করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে রোগ আরোগ্য হয়ে যাবে। অথবা তার শরীরের যন্ত্রণা কিছুটা হলেও কমে যাবে আল্লাহ তাআলার অশেষ রহমতে। আসসালামু। আসসালামু শব্দের অর্থ হচ্ছে শান্তিময়। ইহার দ্বারা আল্লাহ তাআলা মানুষের শান্তি দান করেন, অসুস্থ ব্যক্তির রোগ নিরাময় করে থাকেন। আপনারা ওজিফা শরীফ পাঠ করার আগে দুরূদ শরীফ পড়ে নেবেন। ১১ বার দুরূদ শরীফ পড়বেন ওজিফা শরীফ পাঠ করার আগে, এবং পরে ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন যাতে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আপনারা ওজিফাটি পাঠ করেছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সে উদ্দেশ্যটি কবুল করে নেন। আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে সেই প্রার্থনাই করবেন যাতে আল্লাহ তাআলা রোগ মুক্তি করে দেন। আসসালামু। আসসালামু শব্দের অর্থ হচ্ছে শান্তিময়। মহান রব্বুল আলামিন যেন রোগ মুক্তি করে দেন সে সম্পর্কে আল্লাহই সবচেয়ে ভালো জানেন। আল্লাহ তাআলা মালিক, সর্বশক্তিমান। আল্লাহ ইচ্ছা করলে ছোট্ট একটি আমলের মাধ্যমেও আপনাদের কঠিন রোগ থেকে আরোগ্য পেয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।